Assalamu alaikum, brothers and sisters. I hope you are all by the grace of Allah. I am also by His grace. Yesterday I was promised with my brothers and sisters. Next time I will show how to work by MS Word. Today I discuss about MS Word and how can we work by MS Word. So please follow me. Like এই যে আমার কাছে একটা চার্ট আছে, আমার অফিসের চার্ট, মানে কাজের জন্য এটা ব্যবহার হয়েছিল। তো এখানে কিছু ইকুইপমেন্টের নাম আছে, হ্যাঁ। সো এই ইকুইপমেন্টের একটা লিস্ট, এখানে এই লিস্ট থেকে আমি কিছু প্রোডাক্ট ওখান থেকে এনেছি এবং কিছু প্রোডাক্ট আমাদের ওই আগের অফিসে রয়ে গিয়েছে। তো কি কি প্রোডাক্ট এখন ওখানে আছে, প্রোডাক্ট বলতে কিছু ইকুইপমেন্ট, অফিসিয়াল ইকুইপমেন্ট, ওইটার একটা লিস্ট করতে হবে। সেই লিস্টে আমি করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে এমএস ওয়ার্ড দিয়ে অফিসিয়াল কাজ করা যায় বা কিভাবে কাজে ব্যবহার করা যায়। ছোট একটা প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস এটা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। এই যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এমএস ওয়ার্ড, এটার উপরে ক্লিক করলে হবে। আদারওয়াইজ আমরা এখানে গিয়ে WORD ওয়ার্ড, এই যে উইন্ডোজ লোগোর উপরে ওখানে সার্চ বাটন আছে, ওখানে যদি ওয়ার্ড লিখি তাতেও চলে আসে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড আসলো। আসার পরে আমরা যে কাজটি করবো, যে একটা চার্ট বানাবো, হ্যাঁ। চার্টের জন্য অ্যাকচুয়ালি কি কি লাগবে, একটা সিরিয়াল নাম্বার লাগবে 1 নাম্বার, 2 নাম্বার লাগবে আমার ওখানে কি কি আছে আপনার এই যে প্রোডাক্টের যে ইকুইপমেন্টগুলো আনবো, ইকুইপমেন্ট নেম, হ্যাঁ, কি লাগবে তাহলে ইকুইপমেন্ট নেম। আর 3 নম্বরের নাম্বার হচ্ছে কোয়ান্টিটি, কত পিস করে আছে এক একটা, লিটার হোক পিস হোক যেটা হবে সেটাই। তো আমি প্রথমেই ওটার একটা নাম দিব যে অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ দিলে হবে। OFFICE ডিস্টার্ব করতেছে, PPLIE সাপ্লাইজ, সরি। চলেন তাহলে আমরা শুরু করি চার্ট বানানোটা, ঠিক আছে। OFFICE অফিস সাপ্লাইজ অফ AI, ঠিক আছে। এটাকে মাঝে নিলাম। এটা যদি কালার করতে চাই তাহলে এই যে কালার করতে পারি, অথবা আর যদি অন্য কালার দিতে চাই সেটাও করতে পারি। এটাকে যদি বড় করতে চাই তাহলে এই যে এই দেখতেছেন, এটার উপরে ক্লিক করে বড় বানাবো, হ্যাঁ। আর যদি ছোট তাহলে এটার উপরে ক্লিক করে ছোট, অথবা এইটার উপরে ক্লিক করে আমি ইচ্ছা মতো সাইজ দিতে পারি, ঠিক আছে। তার একটু ছোট নেই, সরি, যাই হোক, এটা দেখানোর কিছু নাই। নিচের লাইনে গেলাম, আমি একটা টেবিল লাগবে। টেবিল কোথায় থাকে, ইনসার্টের মধ্যে থাকে টেবিল। এই যে দেখেন টেবিল, আমি একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলে আমার কি কি লাগবে, সিরিয়াল নাম্বার, ইকুইপমেন্ট নেম এবং হবে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে 3টা হলেই হয়ে যাবে, 3টা হলে হয়ে যাবে। কিন্তু এখন আমার এই যে ঘরটা তো সিরিয়াল নাম্বার SR ডট নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে EQUIPMENT ইকুইপমেন্ট নেম, আর এটাই দিবে হচ্ছে QUANTIT কোয়ান্টিটি, ঠিক আছে। সিরিয়াল নাম্বার যেহেতু, আচ্ছা এটা আমি একটু বাম দিকে নিয়ে যাই, হ্যাঁ, কারণ আমার কাজে ডিস্টার্ব করতেছে। এই যে এটা দিয়ে নিলাম। আমি যদি প্লাসের উপরে ক্লিক করি তাহলে এই যে মাঝে চলে আসছে, আবার যদি ক্লিক করি এদিকে আরও চলে আসবে, আর মাইনাসের উপরে ক্লিক করলে ডান দিকে চলে যাবে, ঠিক আছে। এই যে কোয়ান্টিটি, তো
আমার এটা বেশি বড় দরকার নাই, কারণ সিরিয়াল নাম্বারগুলো থাকবে। হ্যাঁ, ছোট দিলেও সমস্যা নাই। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে চলে গেলাম। হ্যাঁ, এই যে সিরিয়াল নাম্বার 01। আমাদের এই লিস্টের মধ্যে 1 নম্বরে যেটা এখন আনা হয় ওটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার। এক্সিকিউটিভ চেয়ার, ঠিক আছে। এক্সিকিউটিভ চেয়ার 10। হ্যাঁ, 2 নম্বরে আছে প্লাস্টিক চেয়ার, মানে আরএফএল পিএলএ। হ্যাঁ, এটা হচ্ছে আমার 3 নম্বরে আছে উড বেঞ্চ, মানে কাঠের বেঞ্চ, ঠিক আছে। 4 নম্বরে আছে কি স্ট্যান্ড ফ্যান, ঠিক আছে, 2 পিসেস। হ্যাঁ, 5 নম্বর আছে কি স্টিল আলমারি, MIRAS আলমারি, এইভাবেই লেখা আলমারিটা, ঠিক আছে, মানে এইভাবে টাইপ করে আমি দেখছি 1 পিসেস। এইভাবে আমি একটা লিস্ট, মানে একটা টেবিল ক্রিয়েট করে ফেলতেছি। এখন আমার যদি আরো কলাম লাগে তাহলে আমি কি করব, সরি রো যদি আরো লাগে, রো লাগলে আমি এই যে টেবিলের উপর ক্লিক করব, আবার টেবিলের উপরে ক্লিক করব, এটার উপরে রেখে এইভাবে আমি ইচ্ছা করলে আরো রো বাড়াইতে পারবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা টেবিল, যেমন এখন আমি কালারটাকে চেঞ্জ করব, শুধু এটা কিভাবে, এই যে হোমে যাব, হোমে যাওয়ার পরে এই যে এটার উপর ক্লিক করে এই যে ব্ল্যাক দিয়ে দিব, তাহলে যে এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আমি এটা বোল্ড আছে মনে হয়, আমি বোল্ড দিব না, আমি নর্মাল দিব। ও এটা নর্মালি ছিল, তো বোল্ড যদি দিতে চাই এটার উপরে ক্লিক করতে হবে, কিন্তু আমি এটা বোল্ড দিব না, বোল্ড দিব এটা, এই যে এখানে ক্লিক করে বোল্ড, ঠিক আছে। তারপরে এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করে। আমি আরও টুকিটাকি কাজ করে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ, এর স্যার সহজ কিন্তু হয় না। আপনারা চেষ্টা করলে পারবেন, যারা একদমই নতুন জেনারেলের স্টুডেন্ট যারা আছেন আমার ভাইয়েরা, আসলে কিন্তু খুব সহজ না। আমরা যে মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, তারপরে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে যে ক্লাস করি বা শিখি, আসলে অত কিছু দরকার হয় না। আপনি এখান থেকে হালকা পাবেন, আপনার যেরকম দরকার চাহিদা অনুযায়ী আপনি শিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।